ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো তারপরে আমার একটা কথা আছে, আমার যেমন তিলে তিলে শেষ করছে পরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিলাম শেষতে চাই, তাই আমার আত্মা শান্তি পাবো, নাহলে আমার আত্মা শান্তি পাইবে। এটা কি আমাদের আসিয়ার আব্বু? আপনি কি অসুস্থ? জ্বর হয়েছে? উনি তো ঢাকায় ছিল মনে হয়। আমি শুক্রবারে আমি রাত্রে আচ্ছা, আপনি আসিয়ার কি হন? কাকা। আচ্ছা, ওনার সাথে কথা বলতেছি। আমার মনে যেরকম মারছে মা, আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে ওইরকম আমার ফাঁস দিয়ে মরণ চাই, ওরকম মৃত্যু চাই। কালকে আমাদেরকে জানানো হয় যে এই হিটু শেখের বাড়িতে, যেখানে আসলে ঘটনাটা ঘটে মাঝখানের রুমে, এই রেপিস্ট হিটু শেখ এবং তার রুম তালাবদ্ধ, দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে। এটা হিটু শেখ থাকতে এই পাশে সজীব, ওই পাশে রাতুল। কালকে বলছে যে এই চাবিটা আছে পুলিশের কাছে, কিন্তু আসলে পুলিশের কাছে না, অর্থাৎ হিটু শেখের মায়ের কাছে আছে চাবি, কিন্তু তিনি লুকিয়ে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। মারা গিয়েছে আসিয়া। আসিয়া মারা যাওয়ার আগে বর্ণনা দিয়ে গিয়েছে তাকে কারা কারা ধর্ষণ করেছে। গুরুত্বপূর্ণ তথ্য আছে, জানতে পারবেন ভিডিওতে। রাহিদ রনি ভাই এবার হিটু শেখের বাড়ি থেকে লাইভ করতেছেন, মাগুরা থেকে লাইভ আছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসিয়ার বাবাও কথা বলেছেন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এটা কি আমাদের আসিয়ার আব্বু? আপনি কি অসুস্থ? জ্বর হয়েছে? উনি তো ঢাকায় ছিল মনে হয়। আমি শুক্রবারে আমি রাত্রে আচ্ছা, আপনি আসিয়ার কি হন? কাকা। আচ্ছা, ওনার সাথে কথা বলতেছি। ম্যাজিস্ট্রেটের সাথে? হ্যাঁ, কথা বললি সেই সময় বলতেছে কি যে তুমি ভালো হয়ে রেখো, তাও কথা যে আমি যেটুক দেখেছি আমি সেইটুক বলতেছি। ওর বোন কইছে আপু, তাও দেখে পিসাব করতে গেছে, গেলি পারে ও বলে উঠে বলে উপরে খাটের পার শুয়াইছে, চহির পার শুয়ালি, তার কাছে আপু, তা ওর কাছে আছে তুই ওরকম হইতেছিস কে? তো ওর কাছে কেবো আমার না পুড়িয়ে জ্বলে গেছে আর আমার না কষ্ট আছে। তার কাছে তোর কষ্ট আছে, তোর কি জানিছিল? তা আসিয়া বলে গেছে কি জানার এলো তাওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিয়ে এইটুকু আমার। আচ্ছা, তাওই নিয়ে গেছে, এইটুকু তার বোন কোথায় ছিল রাত 2:30টার সময়? ওই এক জায়গায় শুয়েছিল, ওই বোনের কাছে আর বোনের কাছে শুয়েছিল। থাকলে হলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে, ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লিপাড়া। তারপরে সর্জিফির কাছে কি যে তোমার বাপ না একটু এরম এরম হইতেছে আকির এইটা আসিয়ার কাছে, তা ও আবার যেই কইছে সেই আবার সর্জিফ আবার ওর দৌড়ে 2 ডান আর পিঠি তুলে কিলে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেল। ওর নিয়ে তারপরে আর একটা কইছে কি যে মা আপু এটা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল, তাও এবার নিয়ে যে বাইরে নিয়ে গেছে, সেটুকু হামিদা জানে না। জানে না, খালি যেটুকু যে শোয়া ছুঁইতে নিয়ে আসে ওইটুকু হামিদা জানে। তা আপনার আমি যদি নিয়ে যদি চলে যাই, আপনি কি দেখতেছেন যে আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? হ্যাঁ, ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায়, 4 কেজি দুধ নিয়ে যায়। ঘুমের ওষুধ খাইলো হামিদা, ওরগুলো মারিয়ে ফেলাইলে জন্য এই ফিলানোর জন্য মারিয়ে ফেলাবার বুনতে না ঠিক। যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ, এটা আমি দেখো এই হইতেছে। এর আগে একবার আমার ওই নাতির ও ঘরে বাইরে গেছে, পিসাব করছে, ঘরের দর হেরেছে, লাইট নিবেছে, নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি। তারপর আমরা ডলফাত করে ওই বাড়ি ফাটাইছি। আপনার কি হয়? আমার নাতি নয়। আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি ওই পাশে। এই এটা তো বড় ভাইয়ের বাড়ি, আর এটা হলো বড় সালের বাড়ি, ওই জন্য ছোট সালের বাড়ি। আপনি কি আপন দাদি? হ্যাঁ।
না না এখন যেমন আমরা ক্লিয়ার হলাম বিষয়টা, আর আমি তো আমরা পড়াই না, সে বলে গেছে আমি তো এখন মানে এখন আমরা যেভাবে ক্লিয়ার হলাম, যেভাবে খেলাম না এইভাবে হলো ঠিক হয়েছে। মানে মেয়ে ওকে ঘুমের বসে বডি খাওয়াইছিল তো, যে কারণে আসলে ও ওর সাথে খাওয়াইছিল, খাই এমন ঘুমাইছে যাতে ওর ঠিক যাতে না পায়, ওর উঠাইয়া নিয়ে এসেছে। তাহলে ওর এটুকু হয়েছে যে সব হুশ হয়েছিল নিয়ে এসে সে সময় কাছে আপা আমার না এরকমের উড়িয়ে যাচ্ছে, শ্বশুর আগেও এরকম করছে, ওই করেছে। তা আগে তাও আমার কাছে কইছে আগে আগে যখন এমন করছে তা আপনারা মনে করেন বিয়ে হয়েছে কেবল 4 মাস, 4 মাস এই বেটা মনে করেন ওই তার আসলে 2 মাস আমার নাতি হাসি খুশি গেছে, পরে না ওটা আমার নাতি যাচ্ছে দেয়নি কিসের জন্য, ওই কারণের জন্য যাচ্ছি চাইনি যে শ্বশুর তো তোমার আবার ওই জন্য ভয় পাইছে আমার নাতি। আর কইছে যে তুই যদি কইস এই কথা কারোর কাছে তোর কলম একবার তোর বুনির জন্য মারছি তোরও মারবো, এ কথা কইছে সজি ফিরবা। আমি আমার মনে যেরকম মারছে মা, আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে ওইরকম আমার ফাঁস দিয়ে মরণ চাই, ওরকম মৃত্যু চাই। আমার মনে যেরকম ব্লাডে কাটছে গলায় ফাঁস দিয়েছে ঠিক সেরকম বিশ্বাস চাই আমি আপনাদের কাছে, ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাড দিয়ে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা একবার দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মরা। এইটুকু আপনাদের কাছে আমার বিচার চাইলেও যেহেতু আরো এরকম মৃত্যু দেয়। আছে এখন গ্রামের বাড়ি যাবি। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে ফাইস দিয়ে মারিছে ওইরকম উগারো আমি ফাইস দিয়ে দেখতে চাই, ফাইস দিয়ে দেখতে চাই ওইরকম ব্যালেটটা যেন উগারো এরকম কাটে, এইটুকু আমার আবদার। স্কুলের নাম জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘটনার দিন ওর আপার বাড়ি বেড়াতে গেছিল, বেড়াতে গেলে ওর আপারের ধরে মারিছিল, ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কয়ে দেবো আমার মার কাছে, তখনই সেই রাত্রি ওইরকম ঘটনা ঘটিছে। বড় মায়ের ইচ্ছা আমি তো মারে আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে আপনার মনে অসুস্থ, আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে, তুই উনি পলাইছে ওই মহিলা। ওর জানাজার ব্যাপারে কিছু জানাবে? জানাজা গ্রামের বাড়িতে হবে। ওর যেখানে জানাজা ওর বাড়ি ওইখানে আমরা জানাজা করার চিন্তা ভাবনা করতেছি। এখনো প্রশাসনিক কোনো চিন্তা ভাবনা আমাদের ডিসিশন জানাই নাই, জানাইলে অবশ্যই আপনাদের জানাবো। জেলাতে করতে চাওয়া হয়েছিল, এটা আসলে আপনি জানেন যে ওর পরিবার থেকে ওই মামা এই জিনিসটা বলছে আমাকে যে জেলাতে করতে চেয়েছিল কিন্তু জেলাতে করতে দেয় নাই, উপজেলাতে করতে চেয়েছিল প্রশাসন উপজেলাতে করতে দেয় নাই। তাহলে জানাজাটা ওর জানাজায় তো অনেক মানুষ হবে, এটা তো এক্সপেক্টেড যে অনেক মানুষ হবে, তো চাচ্ছিল যে একটু বড় জায়গায় জানাজাটা করতে। তো সেখানে কিছু জটিলতা তৈরি হয়েছে, সেটা আমি আপনাকে সঠিকভাবে এখনো ওই ইনফরমেশনটা পাইনি যে কি জটিলতা তৈরি হয়েছে বা কেন তৈরি হয়েছে। এটার জটিলতা তৈরি হয়েছে। ওর মামা যেটা চাচ্ছিলেন যে এটা বড় করে জানাজাটা হইতো আর কি, জেলাতে বা উপজেলাতে, কিন্তু যদি গ্রামে করতে হচ্ছে জানাজাটা আর কি। এখন এটা কেন, এটা আমি এখন সঠিকভাবে বলতে পারছি না। আন্টি যেটা বললেন ওদেরকে জন্য ফাঁসি দেওয়া হয়, যারা এই আসিয়ার হত্যার সাথে জড়িত সবার ফাঁসি চাই আমরা, আমাদের আর কোনো বক্তব্য নেই। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন যে আন্টি এভাবেই দেখতে চাই। আন্টি দেখলেন যে আসিয়া হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ, যেমন কালকে তার 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 4 থেকে 5 বার, আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তার এই কার্ডিয়াক অ্যারেস্টগুলো তো উনি তো ওখানে উপস্থিত ছিলেন, উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন। উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না। তার এটা সুস্থ একটা মেয়েকে সে তার বোনের বাসায় গেছে, সে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। তো এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম ধর্ষণ, এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত, এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি। যেমনি ভাবে আসিয়ার গলা আপনারা জেনে থাকবেন, আসিয়ার কোমায় চলে গেছিল, ও 2-3 দিন আগে ও কোমায় চলে গেছে, ও জিসিএস স্কোর 3-তে নেমে গেছে। এটা সর্বনিম্ন, যেটা ও যখন আসে প্রথম দিন ওকে 8 পেয়েছিলেন ডক্টররা, তারপরের দিন এটা 6 গেছে, তারপর থেকে এটা ফল করা শুরু করছে। লাস্ট হচ্ছে আপনার এটা 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে, ওর ব্রেন কাজ করছিল না।
তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে, তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে, নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে। তো শেষমেশ গতকাল রাত্রেই আন্টি বলতেছিল যে ওর আজকে সকালে বলতেছিল যে ও আর মনে হয় নেই, ওকে ও তো আর বিট নিচ্ছে না। তো এই সব কিছু তো তার সামনেই হয়েছে। তো আমরা চাই পরিবারের পক্ষ থেকে ওর মাও যে আপনাদেরকে বললেন, ওর যে গলায় যে ফাঁস দিছিল, আসামিদেরকেও যেন গলায় ফাঁস দিয়েই মৃত্যুদণ্ড দেওয়া হয়, মানে আমরা ফাঁসি চাই। আমি আসিয়ার সম্পর্কে কাজিন হই। আমার নাম রকি। আমি কালকে আমাদেরকে জানানো হয় যে এই হিটু শেখের বাড়িতে, যেখানে আসলে ঘটনাটা ঘটে মাঝখানের রুমে, এই রেপিস্ট হিটু শেখ এবং তার রুম তালাবদ্ধ, দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে। এটা হিটু শেখ থাকতে এই পাশে সজীব, ওই পাশে রাতুল। কালকে বলছে যে এই চাবিটা আছে পুলিশের কাছে, কিন্তু আসলে পুলিশের কাছে না, অর্থাৎ হিটু শেখের মায়ের কাছে আছে চাবি, কিন্তু তিনি লুকিয়ে আছেন। যখনই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আমরা আসছি, ঠিক তখনই তিনি আড়াল হচ্ছেন। কেন? মাগুরাতে কিংবা এত বড় একটা ঘটনা, এই ঘরটা দেখালে সমস্যাটা কি, বা এই ঘরের মধ্যে কী এমন আলামত আছে, কী এমন ঘটনা আছে যা তিনি লুকানোর চেষ্টা করছেন। তার কাছেই চাবি আছে, কারণ তিনি এর আগে চাবি বের করে দেখিয়েছেন, কিন্তু এখন তিনি বের করছেন না। অর্থাৎ হিটু শেখের মা বা আসিয়ার বোনের দাদি শাশুড়ি, তিনি থাকেন ওই রুমে থাকেন। এখন এই রুমে তিনি চাবিটা দিচ্ছেন না, যে কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারছি না। আমি একটু দেখাতে চাই, অনেক নাটক করতেছে উনি। কালকে বলছে কি, মিথ্যা কথা বলছে যে চাবিটা আছে পুলিশের কাছে, কয়েকদিন পরে পুলিশ খুলে দিবে। কিন্তু গতকালই জানতে পারলাম, যখন আমরা যাচ্ছিলাম মাগুরা শহরের দিকে, তখন আলভি ছেলেটা বলছিল যে চাবি আছে, ওনার কাছে আছে, এবং আমরা খুলে দেখছিলাম। আমার খুব প্রবল দেখার ইচ্ছে, ভিতরে যে নৃশংস ঘটনা ঘটে, নির্মম ঘটনা ঘটে, পৈশাচিক ঘটনা ঘটে, সেই ঘটনার পেছনে আসলে কী আছে। উনি গেটটা কোনো রকম শিকল দিয়ে আটকে তারপর চলে গেছেন। এখন কোথায় আছেন আমরা খোঁজার চেষ্টা করছি, যে উনি আসলে কোথায় আছেন। এইটা ওনার ঘর, বিনা পারমিশন আমি তো ঘরেও প্রবেশ করতে পারি না। একটা ব্যাগও দেখতে পাচ্ছি, এই ব্যাগটা কার ব্যাগ আমি জানি না, এই ব্যাগটা থাকার কথা না, গতকাল দেখি নাই। তো আমি বুঝতে পারছি না উনি কোথায় আছেন। সবগুলোই মোটামুটি শিকল দিয়ে, হয়তো অন্য কোথাও গেছেন বা যেতেই পারেন। কিন্তু চাচি, আমরা ডাকার চেষ্টা করছি, চাচি। কালকে এখানে উনি কাজ করছিলেন, আমি একটু সহযোগিতাও করলাম। তারপর এখানে কাজ করছিলেন উনি, এটা আমরা গোবর বলি, গরুর গোবর দিয়ে যে লাঠি বানানো, সেটা তিনি করছিলেন, কিন্তু আজকে পাচ্ছি না। খুবই রহস্যময় আচরণ। তিনি মিথ্যাটা কেন বললেন যে চাবিটা আমার কাছে নাই? তার মানে কোনো কিছু কি তিনি লুকাচ্ছেন? আমার কেন জানি সন্দেহটা বাড়ছে। কালকে আমি 2 বার আসছি, 2 বার জিজ্ঞেস করছি, চাচি আপনার কাছে চাবি আছে? তিনি বলছিলেন না, আমার কাছে চাবি নেই, পুলিশের কাছে আছে, মাগুরা পুলিশ। এখন ওনাকে চেষ্টা করে পাচ্ছি না, পানির পাম্প আছে। এখানে একটা বিশাল পুকুর, এই পুকুরেই আসিয়া গোসল দিত, সাঁতার কাটতো। মাগুরায় একটা ব্যাপার কি, যে প্রত্যেকটা মেয়ে শিশু একটু বড় হলেই ওরা সাইকেল চালানো শেখে, এইটা খুব পজিটিভ দিক, খুবই দারুণ দিক। আমার প্রশ্ন, ঘর কেন তালাবদ্ধ? মানে কি এমন আছে, কি এমন ঘটছে যে তালা দিতে হয়েছে? তালা দিতেই পারে, যে কেউ বাইরে যেতে পারে, তালা দিয়ে বাইরে যাবে, কিন্তু উনি লুকাচ্ছেন কেন যে না আসলে চাবিটা ভিতরে নাই, আমার কাছে নাই। কিন্তু এখানে 2-3 জন সবাই বলতেছে চাবি ওনার কাছে আছে, কারণ উনি এর আগে একজনকে খুলে দেখাইছে, একটা মেয়েকে দেখাইছে আর কি। এই পাইছো চাচিকে? না, তারে তো আমি পাইনি। পাও নাই? না, কোথায় গেছে বলতে পারো? ওনারা দেখেছিলাম বাজারে যেতে, মনে হয় উনি বাজারে গেছে, মাগুরা বাজারে। একেবারে নতুন বাজারে দেখি, নতুন বাজার, মাগুরা বাজার, তাই না? আচ্ছা, যেতে পারে সে। ওকে। এই কাপড়টা পরা ছিল গতকাল। হিটু শেখের বাড়ি এটা, বুঝছেন? এটা হলো বারান্দার মতো কিছু একটা করছে। তোমার নাম কি? আমার নাম সুলতান। সুলতান।
তোমার বয়স কত, কোন ক্লাসে পড়ো? আমার বয়স হতে পারে 11, আর আমি পড়ি ক্লাস 4। ক্লাস 4-এ। আচ্ছা, তুমি আসিয়াকে চেনো, দেখছো? আসিয়াকে আমি দেখছি। আচ্ছা, কিভাবে দেখছো, কোথায় ছিল? সে লগে খেলেছিল, এই তো দেখছে, এ লগে প্রশ্ন জিজ্ঞাসা। তোমার সাথে? তুমি আসিয়াকে চেনো? তোমার বয়স কত? 11। ওর সমানই? আমাদের দুজনের বয়সী এক। তুমি একটু লম্বা। আচ্ছা, তা আসিয়া কি তুমি চেনো? তুমি কথা বলছিলা? আমি বলছিলাম। দুজনেই কথা বলছো? হ্যাঁ। কি করছিল আসিয়া, খেলতেছিল? আসিয়া আমাদের সাথে খেলছে, তারপরে এমনিতে ঘোরাফেরা করছে। আসার পরে ও পুকুরে গোসল দিছে আসিয়া? আসিয়া না, সাঁতার কাটতে পারতো? সাঁতার পারতো। হ্যাঁ, ও সাঁতার কাটছে। আমি আমার বাড়িতেই পারে, আমি একদিন ওই বিড়াল ধরে সাঁতার কাটতে পারি। ও তুমি আর এপার ওপার গেছিল? হ্যাঁ, আমি পারিনি, ও কুচলে গেছিল। ও আসিয়া সাঁতার কাটছে, এপার থেকে ওপার গেছে? হ্যাঁ, ও ভালো পারতো। তাই? বাহ, এটা কিন্তু অনেক বড় পুকুর। কিন্তু ওর তো কোনো দোষ ছিল না, ও তাহলে এরকম তার কারণ কি জন্য হলো? ও তো ভালো ছিল। খারাপ মানুষ তো সব জায়গায় থাকে, খারাপ মানুষ এই কাজগুলো করে, বুঝছো? তোমরাও সাবধান থেকো। এই পুকুরটা কাদের? এই পুকুরটা আমার শিয়াব কাকাদের। ও, এটা কিন্তু অনেক বড় পুকুর। হ্যাঁ, এখানে খুব বড় বড় মাছ আছে। এই বড় পুকুরেও এপার থেকে ওপার যাইতো? হ্যাঁ, ওরে বাবা, এখানে বড় বড় মাছ? পুকুরে বড় বড় মাছ আছে। এখানে মনে করেন মানুষ যদি ফেলাইও দেয় তাহলে মাছে খেয়ে ফেলবে। কি মাছ? শোলটাই ভিন্ন ভিন্ন রকমের মাছ ছিল, মেলাগুলো। মেলা টাইগার আছে? টাইগার টাইগার ফিশ? ফিশ, তারপরে লোকেদের মাগুরি মন দেখতে কিন্তু মুখে বড় মেলা। তারপরে যে প্লেন নাকি ফিশ কয় যেন, ওটাও আছে এখানে। বেশি বাতাস হয় তো অনেক বড় পুকুর। এই পুকুরে সাঁতার কাটতো আসিয়া, এবং এই পুকুরে এপার থেকে ওপার গেছে আসিয়া, এটা শুনলাম। এখানে মাছ আছে, এই মাছ তো ছোট ছোট মাছ। কই মাছ, দেখছেন মাছ? ওই যে মাছ, বাহ কি সুন্দর! কি মাছ এটা? এই পুকুরে আসলে সাঁতার কাটছে আসিয়া, জানি না কি মাছ। আমরা এই যে বাড়িতে আছি, এটা হলো আসিয়ার বোনের দাদি শাশুড়ি থাকতো, কিন্তু ওনাকে পাচ্ছি না খুঁজে। চেষ্টা করছি খোঁজার জন্য, কিন্তু পাচ্ছি না। পরিবারটা ভালো ছিল, রাজমিস্ত্রি, খুব নাম করা নাকি এই রাজমিস্ত্রি ছিল এই হিটু শেখ। জঘন্য, নির্মম, নৃশংস, পাষণ্ড পশু, মানে যে কোনো পশুর চেয়েও আসলে নরপিশাচ, একদম তাই, নরখাদক। একজন বলছিল আর কি, আলভি, আমরা আশপাশ দিয়ে ঘুরছিলাম কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো কিছু নাই আসলে। এটা রান্নাঘর। তোমার নাম কি বাবা? আরাফাত। আচ্ছা, তো এইগুলো আরাফাত, এবং এটা হইলো ঘটনা। উনি নাই আসলে, আজকে ওনাকে দেখতে পাচ্ছি না। পারমিশন ছাড়া তো ভিতরে প্রবেশ নিষেধ। প্রিয় দর্শক শ্রোতা, আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের একমাত্র শাস্তি ফাঁসির দাবি করতেছে মাগুরাবাসী। আপনি কি চাচ্ছেন লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।